অনেক রকমের ভর্তাই তো বানিয়ে খেয়েছেন, এবার চিংড়ি কুমড়ো ভর্তা একবার ট্রাই করে দেখুন। ভাত ও রুটি সবকিছুর সাথে খেতে খুব ভালো লাগবে। মা প্রথমে কুমড়োগুলো ছোট ছোট পিস করে হালকা ভাপিয়ে নিয়েছে। এরপর কড়াইতে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছে। সেদ্ধ করা কুমড়োটা আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন কিংবা স্ম্যাশও করে নিতে পারেন। বাড়িতে যদি কোনো কারণে চিংড়ি মাছ নাও থাকে তাহলেও শুধু কুমড়ো দিয়েই এইভাবে কুমড়ো ভর্তা বানিয়ে দেখুন, তাতেও খেতে ভালো লাগবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন আর 1/4 টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছে। আর চিংড়ি মাছ থাকলে তো কোনো কথাই নেই, এর স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 1 টিস্পুন মতো রসুন কুচি আর 1 টিস্পুন মতো লঙ্কা কুচি। এগুলো দিয়ে এবার হালকা করে ভেজে নিতে হবে। এই ভর্তাটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই অল্প সময়ের মধ্যেই বানিয়ে ফেলতে পারবেন। এবার দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেবো কোচানো টমেটো। কুমড়ো ভর্তাতে সবসময় পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন, এতে কুমড়ো ভর্তা খেতে ভালো হবে। আপনারা যদি কুকিং উইথ রুম্পা চ্যানেলে নতুন হন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। এবার 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দেবো এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 টিস্পুন মতো গ্রেট করা আদা। কুমড়ো আলু পটল দিয়ে একটা নিরামিষ পদ তো আপনারা বানিয়েই থাকেন, এইভাবে কুমড়ো চিংড়ি ভর্তাটা বানিয়ে দেখুন, ভাত বা রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এখানে পেঁয়াজটা ভাজার সময় মনে হলো আরেকটু তেল লাগবে, তাই 1 চামচ মতো আরেকটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজের রংটা যখন হালকা ব্রাউন রং আসবে তখন দিয়ে দেবো গ্রেট করা কিংবা স্ম্যাশ করা কুমড়োটা। এরপর দিয়ে দেবো একে একে 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো টমেটো সস। এখানে টমেটো সসটা দেখানো হয়নি। লো আছে কুমড়ো ভর্তাটা কিছুক্ষণ হবে, যতক্ষণ না কুমড়োর মধ্যে থাকা জলটা শুকিয়ে যাচ্ছে মাঝে মধ্যে নাড়তে হবে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এবার নেড়ে ছেড়ে উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচানো। ব্যাস তৈরি চিংড়ি কুমড়ো ভর্তা।